হ্যালো ফ্রেন্ডস, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ঝাল সুজি। কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে 200 গ্রামের একটা সুজির প্যাকেট, একটা গোটা টমেটো কুচিয়ে নিয়েছি, চীনাবাদাম কাঁচা নিয়েছি, আলু নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি, আর নিয়েছি কারি পাতা, আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। প্রথমেই আমি সুজিটাকে আগে শুকনো খোলায় ভেজে নেব। একটু নাড়াচাড়া করে হালকা একটু গন্ধ বেরোলে তখন আমি এটাকে নামিয়ে নেব। সুজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওটা নামিয়ে নিয়ে ওই কড়াতেই সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি চীনাবাদামগুলোকে একটু নাড়াচাড়া করে আগে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো আগে তুলে নিলাম। তারপর ওই তেলেতেই গোটা কালো সর্ষে হাফ চামচ আর হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিলাম। তারপর কারি পাতাগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ওই আলুর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব আর নুন দেব। নুনটা আমি একেবারেই দিয়ে দেব, পরে আর রান্নার মধ্যে নুন ইউজ করব না, তাই জন্য নুনটা একটু বেশি পরিমাণেই দিলাম। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নুনটা এই সময়ই দিয়ে দিতে হবে, নাহলে আলুর ভিতরে নুন ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। এবার এটা নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব, যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়ে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। একটা আলু কেটে নিয়ে দেখব আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। ক্যাপসিকাম কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব। তারপর গ্যাসটা লো ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ রান্না করব। টমেটোটাও নরম হয়ে যাবে আর ক্যাপসিকামটাও প্রায় ভাজা হয়ে যাবে। ঢাকনাটা খুলে নিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটাও নরম হয়ে গেছে। তারপর মাঝখানটা একটু খুন্তি দিয়ে ফাঁকা করে নিয়ে এর মধ্যে গ্রেট করা আদাটাকে দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে সবজির সাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সুজিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব আগে। এইভাবে শুকনোই নেড়ে যেতে হবে আর গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। এইভাবে প্রায় মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 3টে লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন। লঙ্কাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। গরম জলটা পুরোটা একবারে দেব না, আর যতটা সুজি তার ঠিক ডবল জল নিয়ে নেব। এখানে জলটা গরম করে নিয়ে অল্প অল্প করে দেব। একবারে পুরো জলটা দিয়ে দিলে সুজিটা দলা পাকিয়ে যাবে, তাই এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে নাড়াচাড়া করতে হবে। জলটাকে আমি 3-4 বারে দেবো। দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এই সময়। জলটা দেওয়ার পর সুজিটা অনেকটাই দলা পাকিয়ে যাবে, কিন্তু এইভাবে নাড়াচাড়া করে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। এইভাবে প্রায় 3-4 বারে আমি জলটা দেবো পুরোটা। আপনারা পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন বা আরও অন্যান্য সবজি দিয়েও রান্না করতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এটা চটজলদি ব্রেকফাস্ট একটা, খুব তাড়াতাড়িও রান্না করা যায় আর খেতেও খুব ভালো হয়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে এইভাবে রান্না করলে।
আবার একটু জল দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করতে করতে এটা শুকনো শুকনো হয়ে যাবে আর দলা পাকিয়ে যাবে না, কিন্তু নাড়া বন্ধ করে দিলেই এটা দলা পাকিয়ে যাবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ মতন চিনি। চিনিটা আর ঝালটা অবশ্যই আপনাদের পরিমাণ মতন দেবেন, যেহেতু ঝাল সুজি তাই আমি চিনিটা এখানে কম পরিমাণেই দিলাম। চিনিটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিনেবাদামটা। চিনেবাদামটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের। আমার রান্না প্রায় কমপ্লিট। এইভাবে একটু খুন্তি দিয়ে আমি যে সুজির দলা পাকিয়ে গিয়েছিলো সেগুলো ভেঙে ভেঙে দেব। দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনারাও আমার এই সুজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।